রানীনগর বিধানসভা কেন্দ্রে পঞ্চায়েত সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। রবিবার মুর্শিদাবাদের রানীনগর 63 নম্বর বিধানসভা কেন্দ্রের 1 নম্বর ধুলাউড়ি অঞ্চলের 22 নম্বর বুথের পঞ্চায়েত সমিতির সদস্য শহীদুল ইসলামের নেতৃত্বে এলাকার প্রায় 200 জন দুস্থ অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। মুর্শিদাবাদ জেলার অন্যতম কোঅর্ডিনেটর মাননীয় সৌমিক হোসেন মহাশয়ের হাত দিয়ে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য তজিমউদ্দিন খান, ডোমকল পৌরসভার কাউন্সিলর মিরাজুল শেখ, 1 নম্বর ধুলাউড়ি অঞ্চলের প্রধান সাহেবের প্রতিনিধি আসাদুল ইসলাম, অঞ্চল সভাপতি ইনসুর আলী মণ্ডল সহ অন্যান্য নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিন সৌমিক হোসেনের হাত ধরে প্রায় 50 জন কংগ্রেস কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদানও করেন। আলী হোসেন রিপোর্ট, জেএস নিউজ। দেওয়া হলো প্রায় 150 লোককে একটা বুথে প্রোগ্রাম, শহীদুল ভাইয়ের বুথ এটা। এখানে আমাদের আর আসাদুল আমাদের নেতা আছে, এখানকার এই অঞ্চলের অঞ্চল সভাপতি আছে, আমাদের তজু ভাই আছে জেলা পরিষদের মেম্বার, মিরাজুল শেখ আছে, আর প্রায় সমস্ত মেম্বার আছে। এবং আমরা আমাদের যে মূল উদ্দেশ্য যে মানুষের পাশে সবসময় থাকা, সেই কাজটাই ধুলাউড়ি অঞ্চল করছে এবং খুব ভালো কাজ করছে। আগামী দিনে এই ধুলাউড়ি অঞ্চলে যেন আরও উন্নয়ন হয়, আরও কাজ হয়, সেটা আমরা আমাদের নেত্রীকে বলবো, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো। এবং এই অঞ্চল থেকেই প্রত্যেকবার আমরা লোকসভাতেও দেখেছি তৃণমূল কংগ্রেসের প্রচুর ভোটে লিড হয়েছে এবং 2021 সালেও হবে। অধিকারীর এখানে কিছু কিছু লোক ছিল যারা দালাল ছিল, তবে সেসব দালালগুলো এখন চুপচাপ হয়ে গেছে। তারা এখন বাড়ি থেকে বেরাচ্ছে না, বাড়ির ভিতর লুকিয়ে মুখ ঢেকে লুকিয়ে থাকছে। তার কারণ অনেক দালালি করেছে, দালালি করে মানুষকে অনেক স্বপ্নও দেখিয়েছিল, দিনের বেলায় তারা নিয়ে এসে দিবে হাতে, সেরকম স্বপ্নও দেখিয়েছিল। কিন্তু তাদের নেতা যখন চলে গেছে, তারা এখন ঘর থেকে আর বেরাচ্ছে না, চোরের মতন ঘরে লুকিয়ে থাকছে সব।